আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। আমি মোহাম্মদ তানভীর রহমান স্টাডি লাভার্সের পক্ষ থেকে হিসাব বিজ্ঞানের একটি টপিকের পরবর্তী আলোচনা নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ভাইয়া, ক্লাসগুলা মন দিয়ে করার চেষ্টা করো এবং ফ্রেন্ডদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। ব্যাংক সমন্বয় বিবরণের আমরা আগে একটা বেসিকের পার্ট করছি। আজকে সেকেন্ড ক্লাসটা কিভাবে কোন টপিক নিয়ে দেখো। আজকে আমরা মূলত দেখব হচ্ছে কোনটি বৃদ্ধি পেলে কি হবে, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট, বৃদ্ধি এবং হ্রাস, ডেবিট এবং ক্রেডিট, কোনটা কখন ডেবিট হচ্ছে কোনটা কখন ক্রেডিট হচ্ছে। তো দেখো, ফার্স্টে নগদান বই এবং ব্যাংক। গতকালকে তোমরা দেখছিলে যে দুটা পক্ষ আছে, একটা নগদান বই এবং একটা হচ্ছে ব্যাংক। এদের দুটা নিয়েই আমাদের যাবতীয় সকল কার্যক্রম। তো নগদান বই আর ব্যাংকের কখন ডেবিট কখন ক্রেডিট এটা ভালো করে বুঝতে হবে। নগদান বই বৃদ্ধি পেলে ডেবিট হয়। কি বলছি ভাইয়া? নগদান বই যখন বৃদ্ধি পাচ্ছে তখন ডেবিট হচ্ছে, আবার যখন নগদান বই হ্রাস পাচ্ছে তখন ক্রেডিট হচ্ছে। এটা কিন্তু আমরা সিম্পলি যেমন ভাবে হিসাব বিজ্ঞানে ম্যাথ করে থাকি ঠিক সেরকম ভাবে। কিন্তু যখন আমরা এই ব্যাংকের ক্ষেত্রে দেখতেছি, তখন ব্যাংক যখন বৃদ্ধি পাচ্ছে তখন ক্রেডিট করতেছে, আর ব্যাংক যখন হ্রাস পাচ্ছে তখন ডেবিট করতেছে। ঠিক এই নগদান বইয়ের উল্টা হচ্ছে ব্যাংক। আমরা গতকাল বারবারই বলছিলাম যে নগদান বই যা করবে ব্যাংক তার উল্টা করবে, আবার ব্যাংক যা করবে নগদান বই তার উল্টা করবে। তো এখানে দেখো, এই যে নগদান বই বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাইলে এখানে ডেবিট করছে, আবার ব্যাংক বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাইলে ক্রেডিট করতেছে। তার মানে কি বুঝলাম? নগদান বই আমাদের ব্যাংকের উল্টা। ক্লিয়ার ভাইয়া? এটুকু তো বুঝতে পারছো। এরপরে আবার সেই নগদান বই হ্রাস পেলে করতেছে ক্রেডিট, আবার ব্যাংক হ্রাস পেলে করতেছে ডেবিট। তার মানে কি বুঝলাম? আমরা এখানেও কিন্তু উল্টা করতেছে এরা। আচ্ছা, এরপরে বলতেছে নগদান বই যা করতেছে ব্যাংক তার উল্টা। এবার যদি আমরা বলি যে ম্যাথের যে আইটেম গুলো আছে, অর্থাৎ তোমরা কোশ্চেনের যে পয়েন্ট গুলা পাবা, যেগুলা তোমাদের জাবেদা করতে বলবে বা অ্যান্সার করতে বলবে, সেগুলা দেখো। নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা যা ব্যাংক কর্তৃক আদায় হয় নাই। আবার দেখো, নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। এখানে মেন পয়েন্ট হচ্ছে এটা, ব্যাংকে জমা কি অনুযায়ী? নগদান বই অনুযায়ী। কি বলছি ভাইয়া? নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা। আচ্ছা, লাস্ট দিন তোমাদেরকে আমি চারটা জিনিস মুখস্থ করাইছিলাম, সেটা হচ্ছে চারটি ফরজ কাজ। তো চারটি ফরজ কাজের ভিতর প্রথম ফরজ কাজ হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা, যেটিকে আমরা বলছিলাম যেটি নগদান বই অলওয়েজ কি করবে? ডেবিট করবে। তো আমরা যেটা বুঝি আর কি, বা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই অঙ্কে একটা করে ডেবিট আর একটা করে ক্রেডিট। তো নগদান বই যখন ব্যাংকে জমা দেয় নগদান বই অনুযায়ী, তখন হচ্ছে নগদান বই ডেবিট করবে আর ব্যাংক ক্রেডিট করবে। একটা হচ্ছে করে ফেলেছে আর একটা হচ্ছে করবে। তো এক্ষেত্রে দেখো, যখন আমরা দেখবো যে জমা আছে, কোথাও জমা আছে, অর্থাৎ নগদান বই অনুযায়ী জমা আছে, জমা বললেই আমরা নগদানকে ডেবিট করব। কি করব ভাইয়া? নগদানকে ডেবিট করব। আর যখন নগদানকে ডেবিট করতেছি তখন বাকি কি আছে? অবশ্যই ব্যাংক বাকি আছে, ব্যাংককে আমরা ক্রেডিট করে দিব। তো এখানে দেখো, নগদান ডেবিট করছে, সংশোধনের জন্য ব্যাংক ক্রেডিট করবে। কি বলছি ভাইয়া? এখানে দুইটা পয়েন্ট আছে। নগদান ডেবিট করেছে, একটা হচ্ছে করেছে আর একটা হচ্ছে করবে। প্রথমটা করেছে, এরপর একটা হচ্ছে করবে। তো নগদানকে আমরা ডেবিট করছে, অলরেডি করে ফেলাইছে। এবার সংশোধনের জন্য ব্যাংক ক্রেডিট করবে। এটা হচ্ছে কখন? যখন নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা দিতেছে। কি বলছি ভাই, বুঝতে পারছো? যখন নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা দিতেছে, নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা দিতেছে, তখন একটা জিনিস মনে রাখতে হবে, নগদানকে আমরা ডেবিট করব। কি করব? নগদানকে আমরা ডেবিট করব। তার বিপরীত পক্ষ ব্যাংকে করব আমরা ক্রেডিট। জাস্ট এই জিনিসটা মনে রাখবা, নগদান অনুযায়ী জমা বললেই আমরা নগদকে ডেবিট করব। নগদ যখন ডেবিট করতেছি ব্যাংক ক্রেডিট করবে। আর ব্যাংকের ক্রেডিট মানে কি বলছিলাম ভাইয়া? ব্যাংকের ক্রেডিট মানে কিন্তু যোগ। ব্যাংকের ক্রেডিট মানে কি বলছিলাম? ব্যাংক ক্রেডিট করলে যোগ হবে। এই যে এখানে দেখো, ব্যাংক যখন বৃদ্ধি পায় তখন হচ্ছে ক্রেডিট, আর ব্যাংক যখন হ্রাস পায় তখন ডেবিট। তাহলে এই যে এখানে কি হয়েছে? ক্রেডিট দিছি আমরা ব্যাংককে, তার মানে ব্যাংকটা বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার ভাইয়া? এখানে তো বুঝতে পারছো। এরপরে আসো, এই যে যে 1 নাম্বার এন্ট্রি যেটা বলছি আমি, যে নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা, এই এন্ট্রির সিনোনিম অনেকে তোমাদের আছে না, যে একজন মানুষ অনেকগুলো ফেসবুক আইডি চালাও একই নামে বা অন্য অন্য নামে একজন মানুষ। তো সেক্ষেত্রে দেখবা, এই যে যে নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা, এটার কয়েকটি নাম আছে বা সিনোনিম আছে। সেটা হচ্ছে কি? জমা,
পথিমধ্যে জমা, মাঝপথে জমা, বহন পথে জমা, ডিপোজিট ইন ট্রানজিট, আবার এটা ইংলিশেও আসতে পারে যে ডিপোজিট ইন ট্রানজিট। তো তোমরা এই জিনিসটা হচ্ছে অ্যাডমিশনে কাজে লাগবে। তোমরা যারা এইচএসসি তে আছো তোমরা এই জিনিসটা দেখে রাখো, তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এটা। তার মানে এই জিনিসগুলো যখন থাকবে তখন তোমাদের অ্যান্সারটা এরকম হবে যে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংকের ক্রেডিট মানে কি? ব্যাংকের ক্রেডিট মানে হচ্ছে যোগ বা বৃদ্ধি। ক্লিয়ার? এই যে এটা আসলেই হচ্ছে কি হবে, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, আচ্ছা, এক নাম্বারটা পুরোপুরি ক্লিয়ার। এবার আমরা 2 নম্বরে যাই। 2 নম্বরে কি বলতেছে? ইস্যুকৃত চেক ব্যাংক যা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয় নাই। আচ্ছা, তোমাকে বলছিলাম আমি যে ব্যাংক একটি কাজ করবে, নগদান সেটি জানে না, আবার নগদান একটি কাজ করবে, ব্যাংকও সেটি জানে না। এইখানে দেখো, ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয় নাই, যদি এখানে বলতো পরিশোধিত হয়ে গেছে তাহলে আমাদের কোনো কাজ ছিল না, তাহলে কোনো প্রকার কোনো গড়মিল হইতো না। যেহেতু পরিশোধ করেনি সে তোমাদেরকে এখানে কি করতে হবে? সংশোধন করতে হবে। ইস্যুকৃত চেক মনে রাখবা, যখন ইস্যু বলবে তখন নগদকে আমরা ক্রেডিট করব। কি করব ভাইয়া? জাস্ট একটা কথা মনে রাখবা, যখন ইস্যু করতেছে, ইস্যু করলে আমরা নগদানকে কি করব? ক্রেডিট করব। অলওয়েজ নগদকে আমরা ক্রেডিট করব। তার নগদকে যদি আমরা ক্রেডিট করি, ডেবিট কাকে করব? বিপরীত হিসাব ভাইয়া। বিপরীত হিসাব কি আছে? ব্যাংক। সিম্পল, একেবারে সিম্পলি চিন্তা করো যে যখন তুমি নগদকে ক্রেডিট করে দিচ্ছ, ব্যাংকে ডেবিট করবা। আর ব্যাংক কখন ডেবিট হয়? ব্যাংক যখন কমে যাবে তখন ব্যাংক ডেবিট হবে। তো এখানে দেখো কি বলতেছে, নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক করবে ডেবিট। এই যে নগদ কিন্তু ক্রেডিট করে ফেলেছে আর ব্যাংক ডেবিট করবে। করবে, একটা করে ফেলেছে, একটা করবে। তাহলে কি দাঁড়াচ্ছে? ব্যাংক যখন ডেবিট করতেছে ব্যাংক হ্রাস পাচ্ছে, কারণ ব্যাংক কখন কখন ডেবিট করে? যখন ব্যাংক হ্রাস পায় বা কমে যায় বা মাইনাস হয় তখন ব্যাংক হচ্ছে ডেবিট করে। তাহলে কি বুঝলাম? ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয় নাই, যখনই ইস্যু বলবে তখনই আমাদেরকে মাথায় আনতে হবে নগদানকে আমরা ক্রেডিট করব। যখন নগদকে ক্রেডিট করতেছি তখন ব্যাংক অলরেডি মানে এমনিতেই চলে গেছে কিসে? ডেবিট দিকে। তাহলে কি ভাই আমরা বুঝতে পারছি কি বলতেছি? দেখো, ইস্যুকৃত চেক, অনাদায়ী চেক, বকেয়া চেক, অনুপস্থিত চেক, এই সবগুলো হচ্ছে এই ইস্যুকৃত চেকের কি সিনোনিম। যখন এই জিনিসগুলো থাকবে, এই যে এই জিনিসগুলো যখন থাকবে তখন আমরা কি করব? এই যে যেটা করছি যে ব্যাংকে আমরা ডেবিট দিছি আর নগদকে আমরা ক্রেডিট দিছি, ঠিক এভাবেই দিব। ঠিক আছে ভাই, ক্লিয়ার? তার মানে আমরা কি বুঝছি যে ইস্যুকৃত যদি কোথাও থাকে তাহলে আমরা নগদকে করব ক্রেডিট আর ব্যাংকে করব আমরা ডেবিট। ওকে, এরপরে আসি আমরা 3 নম্বরে। ভাইয়া 3 নম্বর কি বলতেছে দেখো, 3 নম্বরে দুটা জিনিস একই অর্থ দিচ্ছে। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর। কি বলছি ভাইয়া? ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর। আর একটা হচ্ছে ব্যাংক জমার সুদ। এই দুটা দ্বারা কি বোঝাই? ব্যাংকে আমরা বৃদ্ধি করতেছি, মানে ব্যাংকে টাকা বৃদ্ধি পাচ্ছে। দেখো, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর মানে কি? ওই সুদটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে যে যোগ হচ্ছে, তার মানে কি ব্যাংকের টাকা বাড়তেছে নাকি কমতেছে? অবশ্যই বাড়তেছে। ঠিক সেভাবে ব্যাংক জমার সুদ মানে তুমি ব্যাংকে টাকা জমা রাখছো, ওই টাকার উপরে তোমাকে সুদ দিচ্ছে, তার মানে তোমার অ্যাকাউন্টে টাকা বাড়তেছে। তার মানে আমরা বুঝলাম ব্যাংক যখন বাড়বে তখন আমাদেরকে ব্যাংকে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। এই যে দেখো এখানেই লিখে দিছি যে ব্যাংক যখন বৃদ্ধি পাবে তখন ব্যাংক ক্রেডিট হবে। তো এখানে দেখো, ব্যাংক বাড়লে ক্রেডিট করে, আর ব্যাংক যখন ক্রেডিট করবে বাকি আছে একটা নগদান, নগদানকে আমাদের অবশ্যই অবশ্যই ডেবিট করতে হবে। কি বলছি ভাইয়া? ক্লিয়ার? যখন একটা ডেবিট বা ক্রেডিট করতেছে তার বিপরীত পক্ষ আবার সেটার বিপরীত করবে। ঠিক সেভাবেই করছে, ব্যাংক বাড়লে করে ক্রেডিট আর নগদান করবে ডেবিট। ওকে, এটা হচ্ছে ব্যাংকের টাকা যখন বাড়তেছে, এটাকে অনেক সময় মেমোরেন্ডাম বলা হয়ে থাকে। ঠিক আছে, মেমোরেন্ডাম তোমাদের পরবর্তী ক্লাসে শিখাবো। এরপর হচ্ছে তোমার 4 নম্বরে কি বলে, ব্যাংক সার্ভিস চার্জ অথবা ব্যাংক জমাতিরিক্ত সুদ। এখানে যেমন 3 নম্বরে যেমন টাকা বৃদ্ধি পাইছে ব্যাংকে, 4 নম্বরে ঠিক তেমনি ব্যাংকের টাকা কমতেছে বা ব্যাংক চার্জ করতেছে। ব্যাংক চার্জ মানে ব্যাংক জমাতিরিক্ত সুদ, একই কথা। ব্যাংক সার্ভিস চার্জ, ব্যাংক জমাতিরিক্ত সুদ, উভয় ক্ষেত্রেই তোমার ব্যাংকের টাকা হ্রাস পায়। তো দেখো, ব্যাংকের টাকা যখন হ্রাস পাচ্ছে তখন কি হয়? ডেবিট হয়, যে ব্যাংক হ্রাস পেলে করে ডেবিট। তো আগে দেখবো আমরা হ্রাস পাচ্ছে নাকি বৃদ্ধি পাচ্ছে। যেহেতু হ্রাস পাচ্ছে সেহেতু আমরা ব্যাংকে ডেবিট করছি, তার বিপরীত হিসাব নগদান, নগদানকে আমরা ক্রেডিট করছি। তো এই হচ্ছে ভাইয়া হিসাব। এই 4টা জিনিস খুব সুন্দর করে দেখবা, খুবই সহজ একেবারেই। মনে করো যে তোমরা যারা ব্যাংক সমন্বয় বিবরণী করতে ভয় পাও, প্রবলেম হয়, তারা কিন্তু এই 4টা জিনিস খুব সুন্দর করে দেখো।
ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। মেন মেন যে পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি আরেকবার, সেটা খুব সুন্দর করে দেখবা। নগদান বই বৃদ্ধি পেলে ডেবিট করে, আর হ্রাস পেলে করে ক্রেডিট। এটা কিন্তু সিম্পলি সাধারণভাবেই। আর ব্যাংক সেটা হচ্ছে উল্টা, বৃদ্ধি পেলে ক্রেডিট করবে আর হ্রাস পেলে করবে ডেবিট। এরপরে এসো নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা। যখন দেখবা ব্যাংকে জমা এবং নগদান বই অনুযায়ী, তখন একটা জিনিস মাথায় রাখবা, এই যে দেখো এখানেই দিছি যে নগদকে করবা ডেবিট, ব্যাংকে করবা ক্রেডিট। ওকে, নগদকে ডেবিট করবা, ব্যাংকে ক্রেডিট করবা। এরপরে এটা হচ্ছে এই পাঁচটা ক্লিয়ার হয়ে গেল। আর এই যে যেটা আছে যে জমা, পথিমধ্যে জমা, মাঝপথে জমা, বহন পথে জমা, ডিপোজিট, ইন ট্রানজিট, বহন পথে চেক, এই সবগুলো হচ্ছে 1 নম্বরে সিনোনিম। এরপরে আসো 2 নম্বরে। 2 নম্বরেও সেই একই রকম ভাবে ইস্যু। যদি কখনো দেখো ইস্যু লেখা আছে, ভাই ইস্যু করার ক্ষমতা আছে কিন্তু শুধুমাত্র একজনের, সে কে? সে হচ্ছে নগদান বই বা আমানতকারী। কিন্তু এই জমা দেওয়ার ক্ষমতা আছে দুইজনের, একটা হচ্ছে নগদান বই, আরেকটা হচ্ছে তোমার দেনাদার। দেনাদার থেকে কিন্তু এই টাকাটা চেক জমা হয়। ঠিক আছে, তাহলে জমা দেওয়ার ক্ষমতা আছে দুইজনের, একটা হচ্ছে নগদান বই, একটা দেনাদার। তবে ইস্যু করার ক্ষমতা আছে শুধুমাত্র নগদান বইয়ের। এই কারণে নগদান বইকে আমরা ক্রেডিট করছি, তার বিপরীত হিসাবকে আমরা ব্যাংকে আমরা কি করছি? ডেবিট করছি। আর এই ইস্যুকৃত চেকের সিনোনিম গুলো হচ্ছে এই যে, যেটা তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। আর 3 নম্বরে ব্যাংক কর্তৃক সুদ, যেটা বৃদ্ধি পাচ্ছে। আর 4 নম্বরে হচ্ছে যেটা তোমার ব্যাংকে হ্রাস করে দিচ্ছে। তো এই হচ্ছে ভাই আজকের আলোচনা। খুবই সুন্দরভাবে দেখবা, আমি আমার সর্বোচ্চ দিয়ে বোঝানোর চেষ্টা করছি এবং তোমরাও আশা করি সুন্দরভাবে বুঝছো। যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবা। আর এই ক্লাসগুলো নোট করবা, অবশ্যই নোট করে পড়বা, তাহলে তোমাদের পড়াশোনার গতি থাকবে এবং তোমরা খুব সুন্দরভাবে ক্লাসগুলো করতে পারবা।